হেলমেট সাধারণত তিন ধরনের হয়। একটা পাওয়া যায় সেটা হচ্ছে বাটি হেলমেট, একটা হচ্ছে হাফ ফেস হেলমেট এবং একটা হচ্ছে ফুল ফেস হেলমেট। আমাদের দেশে কিছু মাস শীত থাকলেও সমস্তটা বছর গরম থাকার কারণে অনেকেই এই ধরনের ফুল ফেস হেলমেটগুলো কেনার ক্ষেত্রে একটু অনিচ্ছা প্রকাশ করাটাও স্বাভাবিক। এবং এই ধরনের হাফ ফেস হেলমেটগুলো ক্রয় করে যাতে করে একটু আরামদায়ক এবং কমফোর্টের সাথে বাইক রাইড করতে পারে। কখনোই টাকা বাঁচানোর জন্য হোক বা একটু কমফোর্টের জন্য হোক বা একটু শান্তিতে বাইক রাইড করার জন্য হোক, আপনি স্পোর্টস বাইক ব্যবহার করেন, কমিউটার সেগমেন্টের বাইক ব্যবহার করেন বা 80 সিসির বাইক ব্যবহার করেন, ডাজেন্ট ম্যাটার, সবসময় চেষ্টা করবেন এই ধরনের ফুল ফেস সার্টিফাইড হেলমেটগুলো কেনার জন্য। এই ধরনের হাফ ফেস হেলমেটগুলো, হ্যাঁ, এই ধরনের হাফ ফেস হেলমেটগুলো পরে বাইক রাইড করাটা খুবই আরামদায়ক হলো। আপনি একটা জিনিস চিন্তা করেন যে নিচের যে পোষণটা আমাদের, এটা আপনার মাথার পেছনের অংশটা বাঁচিয়ে দিল, আপনার নিচের যে পোষণটা একবার চিন্তা করেন যে চিনের অংশটাতে যদি আপনি গিয়ে কোনো জায়গায় ধাক্কা লাগেন তাহলে কিন্তু আপনার এই যে চিনের অংশটা এটা একদম থেতলে যাবে। তাই এই ধরনের হাফ ফেস হেলমেটের টাকা ইনভেস্ট করার চাইতে এই ধরনের ফুল ফেস হেলমেটগুলো কেনাটা আপনাদের জন্য অনেক ভালো হবে। এই কথাটা বলার পর অনেকেই বলবে তাহলে কি এই হাফ ফেস হেলমেটগুলো কি কোনো মানে ভালো দিক নেই বা এগুলো কি কোনো সার্টিফিকেশন লেভেল নেই যে এটা আমাদের সেভ করতে পারবে না? একটু লক্ষ্য করলে দেখবেন এটা হচ্ছে স্টার্টস এর একটা হেলমেট এবং এটা আইএসআই সার্টিফাইড, মানে ইন্ডিয়ান একটা সার্টিফিকেশন এটাতে দেওয়া আছে। এবং একটু লক্ষ্য করলে দেখবেন যে দেখেন এটার ভিতরে কিন্তু ককশিট দেওয়া, এই যে দেখেন সাদা ককশিট। এবং এটা হচ্ছে যে আপনার হেলমেটের যেই শেলটা, এটার মধ্যে যখন আঘাত লাগবে তখন আপনার হেলমেটের শেলটা আঘাতটাকে শুষে নেবে এবং যেই ইম্প্যাক্টটা হবে বা যেই প্রেশারটা পড়বে সেটাই ককশিটটা শুষে নেবে। এখন আপনার হেলমেটের এই যে শেলটা, আপনি যত দামি হেলমেট ব্যবহার করবেন এই শেলটা তত উন্নত মানের পদার্থ বা জিনিস দিয়ে তৈরি থাকবে এবং এই যেই ভেতরে যে ককশিটটা সেটার মানও কিন্তু আপনার হেলমেটের যেই টাকা দিয়ে আপনি ক্রয় করছেন এটার উপরেই নির্ভর করে। তো 2 টাকার জিনিসে 2 টাকার জিনিসই দেওয়া এবং 10,000 টাকার জিনিসে কিন্তু 10,000 টাকাই জিনিসই দেওয়া। তো এখানে কিন্তু আমি আপনাদেরকে বলছি না 2 লাখ টাকার বাইক কিনে 1.5 লাখ টাকার হেলমেট ব্যবহার করেন না। একটি ভালো মানের সার্টিফাইড ফুল ফেস হেলমেট ব্যবহার করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে অনেকাংশে আপনি সেফ থাকবেন। এবার আসি হেলমেটের সার্টিফিকেশন লেভেল নিয়ে। একটু লক্ষ্য করলে দেখবেন এখানে ইসি সার্টিফিকেশন দেওয়া এবং এখানে ডিউটি ডট সার্টিফিকেশন দেওয়া। তো ইসি এবং ডট এই দুইটাই কিন্তু হচ্ছে বাইরের দেশের সার্টিফিকেশন, এখানে আমি দিয়ে দিব। তো যাই হোক, এই দুইটা খুবই ভালো মানের সার্টিফিকেশন, কিন্তু এখানে একটা কথা আছে, এই যে ডট সার্টিফিকেশনটা এটা যারা দিয়ে থাকে তারা শুধু ইউএস এর মধ্যেই এগুলো চেক করে থাকে, কিন্তু আউট অফ ইউএসএ এগুলো কিন্তু তাদের চেক করার কোনো হেডিক নেই। এটা যারা নাকি হেলমেট এনথুজিয়াস আছে তারা কিন্তু বুঝতে পারবে আমি কোনটা বলেছি বা কোন কথাটা বলেছি। যারা এই ব্যাপারে নলেজ নাই তারা দয়া করে কমেন্ট করবেন না। তো যাই হোক, কিন্তু এই যে ইসি সার্টিফিকেশনটা এটা কিন্তু অনেকভাবেই টেস্ট করা হয়, মানে ডিউটির যেই সার্টিফিকেশনটা রয়েছে এটার থেকে একটু ভালোভাবে টেস্ট করা হয় বা একটু দু একটা টেস্ট বেশি করা হয়। যখন হেলমেট কিনবেন তখন চেষ্টা করবেন যে অ্যাটলিস্ট ইসিই সার্টিফিকেশন যেই হেলমেটগুলোতে দেওয়া সেগুলো ব্যবহার করার জন্য। এই হেলমেটগুলোতে শুধু ডিউটি সার্টিফিকেশন দেওয়া, চেষ্টা করবেন যে এই হেলমেটগুলো একটু অ্যাভয়েড করার জন্য। প্রিমিয়াম হেলমেটগুলোর কথা চিন্তা করেন, যেমন 15,000 টাকার উপরে বা 10,000 টাকার উপরে যে হেলমেটগুলো রয়েছে, যেমন বাংলাদেশে অনেকগুলো হেলমেট ব্র্যান্ডই রয়েছে, যার মধ্যে শার্ক একটা হেলমেট পাওয়া যায়, তার পাশাপাশি এইচজেসি হেলমেট পাওয়া যায়, কেবার্গের পাওয়া যায়, সমীর কিছু হেলমেট পাওয়া যায়, এখানে আমি নামটা দিয়ে দিব যদি আমার ভুল হয়ে থাকে, এবং আইরুর কিছু হেলমেট পাওয়া যায়, মানে অনেক ব্র্যান্ড, এবং স্করপিয়নের কিছু হেলমেট পাওয়া যায়। মানে বাংলাদেশে মোটোজিপি রেসাররা যেই ধরনের হেলমেটগুলো ব্যবহার করে ওই হেলমেটগুলো পর্যন্ত বাংলাদেশে কিছু কিছু ব্র্যান্ডের তারা এনে লঞ্চ দিছে এবং পাওয়া যায়। তো যাই হোক, আপনাদেরকে আমি ওই ধরনের হেলমেটগুলো কেনার কথা বলবো না, কারণ ওগুলো অনেক দামি হেলমেট এবং আমাদের ডে টু ডে লাইফে যেই হেলমেটগুলো আমরা ব্যবহার করি এই ধরনের হেলমেটগুলোই মোর দেন সাফিসিয়েন্ট। কিন্তু যত দাম দিয়ে আপনি হেলমেট ক্রয় করবেন ওইটার সেফটি কিন্তু ঠিক ততটুকুই। সবসময় চেষ্টা করবেন যে ওয়েল নন যে ব্র্যান্ডগুলো আছে সেই ব্র্যান্ডগুলোর হেলমেটগুলো ক্রয় করার জন্য। সেক্ষেত্রে আপনার এই যে ভাইজর এবং যেই অ্যাক্সেসরিজগুলো আছে, প্যাডিং ট্যাডিং, এগুলো আপনারা পেয়ে যাবেন। বলতে ভুলে গিয়েছিলাম যে স্নেল অ্যাপ্রুভড একটা রয়েছে এবং শার্প রেটিং রয়েছে, মানে অনেক ধরনের রেটিংই রয়েছে যেগুলো নাকি মানে হেলমেটে দেওয়া হয়ে থাকে, মানে দামি হেলমেটের রেটিং মানে অনেক ভালো রেটিং হয়ে থাকে। তো যাই হোক, আমাদের যেই কম দামি কমিউটার সেগমেন্টের বাইকগুলোর জন্য আমরা যেই হেলমেটগুলো তথাকথিত 10,000 টাকার নিচে ব্যবহার করি, তো এগুলোতে ইসি এবং ডট সার্টিফিকেশন দেখা যায়। একটা প্রশ্ন অনেকেরই থাকতে পারে যে বাজারে এতগুলো ব্র্যান্ড থাকতে আপনি ওয়েল নন ব্র্যান্ডের কথা কেন বললেন? বলি, এখন এই যে দেখেন এখানে ইসি এবং ডিউটি সার্টিফিকেশন দেওয়া, এটা কিন্তু এমটি কিন্তু মানে ওয়ার্ল্ডের অনেক পপুলার একটা ব্র্যান্ড, মানে অনেক জনপ্রিয় একটা ব্র্যান্ড, এবং ওনাদের প্যাডিং কোয়ালিটি, ভাইজর কোয়ালিটি, হেলমেট কোয়ালিটি মানে খুবই ভালো। আমি এটা মোটামুটি 3 বছরের মতো ব্যবহার করছি, আমি যথেষ্ট স্যাটিসফাইড। তো যাই হোক, সেটা মানে যার যার ব্যক্তি ক্ষেত্রে এটা চেঞ্জ হতে পারে, তো সেটার ব্যাপারে আমি বলছি না।
এখন ভাই ওয়েল নোন ব্র্যান্ডের ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, ওনারা কিন্তু যে সার্টিফিকেশন লেভেলটা দেয় ওনাদের কিন্তু মাথায় অনেক একটা হেডিক থাকে যে আমাদের ব্র্যান্ডের একটা ব্র্যান্ড ভ্যালু আছে। কিন্তু ওয়েল নন ব্র্যান্ড যদি না হয়, হাংলি বাংলি ব্র্যান্ডের হয়, যদি ধরেন কোনো ব্যক্তি নামের হেলমেট হয় বা কোনো দোকানের নামে হেলমেট হয়, অনেক সময় দেখা যায় যে আমি সুজুকি বাইক ব্যবহার করি, হেলমেটের মধ্যে সুজুকি লেখা থাকে, ইয়ামাহা লেখা থাকে, হুন্ডা লেখা থাকে। এখন তারা কি হেলমেট ম্যানুফ্যাকচার করে? একটা জিনিস মানে এটা কিন্তু চিন্তার ব্যাপার। তারা কিন্তু হেলমেট ম্যানুফ্যাকচার করে না, তারা হাংলি বাংলি একটা নিয়ে আসে, তাদের নাম ছাপিয়ে দেয়, এবং আমরা কি করি, বাইকের সাথে কালার ম্যাচিং ম্যাচিং করে হেলমেটগুলো ব্যবহার করি। এটা কিন্তু কখনোই আমাদের করা উচিত না। একটা জিনিস চিন্তা করবেন যে যদি আপনার মাথায় হেলমেটটা পরিধানকালে আপনি অ্যাক্সিডেন্ট করেন, কোনো বাইক কোম্পানির নাম কিন্তু আপনাকে সেভ করতে পারবে না, আল্লাহ তাআলার রহমত থাকতে হবে, এবং এগুলো হচ্ছে উসিলা। এই তো গেল ভিডিওর একটা পার্ট। তো এবার আসি যে হেলমেটের গ্রাফিক্স নিয়ে। অনেক কম দামি হেলমেটগুলোতে দেখা যায় যে 15,000, 20,000 বা 30,000 টাকার হেলমেটও এরকম গ্রাফিক্স দেওয়া নেই বা ছবি টবি আর্টিস্ট করা নেই, যে ওই হেলমেটগুলোতে যেই আর্টটা তারা করে দেয়। এটাকে আপনারা মার্কেটিং পলিসি বলতে পারেন, কারণ আমাদের মধ্যে কিন্তু একটা কমন একটা বিষয় আছে, আমরা প্রথমে হচ্ছে গিয়া দর্শনদারি, তারপর গুণবিচারী। প্রথমে যদি একটা জিনিস দেখতে আমাদের ভালো লাগে, অনেকেই কিন্তু এটা কিনে নেয়, কিন্তু এটা আসলে আদৌ আপনাকে সেভ করতে পারবে কিনা এটা কিন্তু অনেকেই চিন্তা করে না। তো কম দামি হেলমেটগুলো নিয়ে আমার কোনো ব্যক্তিগতভাবে অ্যালার্জি নেই, যারা বিক্রি করছে তাদের প্রতিও না, যারা ক্রয় করে ব্যবহার করছে তাদের প্রতিও না। আপনার জানের মায়া আপনার কতটুকু আছে আপনার ব্যাপার। সার্টিফাইড যত কম দামি হেলমেটই হোক না কেন, দেখা যায় যে এবিএস প্লাস্টিক দিয়ে হেলমেটগুলোকে বানানো হয়ে থাকে। যত আপনি দামি হেলমেটে যাবেন তার মেটেরিয়াল তত উন্নত মানের হবে। এটা হচ্ছে বাইরের শেল এবং এটা হচ্ছে ভিতরের শেল। এখানে কিন্তু ভালো মানের ককশিট দেওয়া, এবং দেখেন এটার প্যাডিং কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। হেলমেটটা নিয়ে যখন আপনি ক্র্যাশ করবেন তখন বাইরের শেলটা কিন্তু আপনার যে ইম্প্যাক্টটা সেটা মানে আটকিয়ে দিলেও কিন্তু যেই ধাক্কাটা আপনি খাবেন এই ধাক্কাটা কিন্তু শুষে নিবে এই যে ভিতরে যে ককশিটটা আছে সেটা। এখন ওইটার মান যদি ভালো না হয়, ব্র্যান্ডের নাম আমি নিব না, এখানে আমি কারো ব্যবসা খারাপ করতে আসি নাই, কিন্তু যারা নাকি কনজিউমার আছেন বা হেলমেটগুলো ক্রয় করেন, আমি ওনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে এই ধরনের হেলমেটগুলো ক্রয় করার থেকে তার থেকে 1,000 বা 1,500 টাকা বাড়িয়ে একটু কষ্ট হলো একটা ওয়েল নন ব্র্যান্ডের হেলমেটগুলো আপনি কিনে নেন, ব্যবহার করে দেখবেন যে খুব ভালো একটি ফিডব্যাক আপনি পাবেন। তার পাশাপাশি হেলমেটটা নিয়ে আল্লাহ তাআলা না করুক যদি আপনি অ্যাক্সিডেন্ট করেন, সেক্ষেত্রেও দেখবেন যে হয়তো ভাই হেলমেটের উসিলায় আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে দিতে পারে। ওয়েল নন ব্র্যান্ডের যেই এন্ট্রি লেভেলের হেলমেটগুলোর কথা বললাম, এই এমটি হেলমেটটা দিয়ে আপনাদেরকে উদাহরণটা আমি দিই। এটার যে এন্ট্রি লেভেলের হেলমেট সেটা হচ্ছে গিয়ে স্টিঙ্গার, এমটি স্টিঙ্গার। তো চেষ্টা করবেন ওয়েল নন ব্র্যান্ডের কখনোই এন্ট্রি লেভেলের হেলমেটগুলো না কেনার জন্য, কারণ ওই হেলমেটগুলো একটা নির্দিষ্ট মার্কেটকে টার্গেট করে বানানো হয়ে থাকে। এখন আপনারা যদি ওই হেলমেটগুলো কিনেন, ওই হেলমেটগুলো থেকে আপনারা আশানুরূপ পারফরমেন্স কখনোই পাবেন না। চেষ্টা করবেন যে এন্ট্রি লেভেল থেকে এক লেভেল উপরে গিয়ে হেলমেটগুলো কেনার জন্য। যেমন এমটি হেলমেটের কথাই যেহেতু উদাহরণটা টানলাম, তো এটার যে স্টিঙ্গারের যে উপরের মডেলটা সেটা হচ্ছে এমটি টার্গো, এবং দেখেন যে এই হেলমেটটা কিন্তু যথেষ্ট শক্তপোক্ত হেলমেট, এবং এই হেলমেটটা পরিধানকালে আমি 2-3 বার অ্যাক্সিডেন্টের সম্মুখীন হই, সাজে গিয়েও মোটামুটি পরে গিয়েছিলাম। তো এই হেলমেটটা কিন্তু আমাকে বাঁচিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। এইসব জিনিস হচ্ছে উসিলা। প্রশ্ন থাকতে পারে যে কম বাজেটের মধ্যে তাহলে কি করা যায় বা কোন ধরনের হেলমেটগুলো চুজ করা যায়। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে ভাই যত কষ্টই হোক, যেহেতু বাইক এত টাকা দিয়ে ক্রয় করতে পারছেন, অ্যাটলিস্ট 4টা বা 4,500 টাকা হেলমেটের পিছনে আপনি খরচ করেন, কখনোই আপনার বিফলে যাবে না। 4 থেকে 4,500 টাকার মধ্যে কিছু কোম্পানির খুব ভালো ভালো হেলমেট পাওয়া যায়, যার মধ্যে প্রথম যে হেলমেট কোম্পানির নামটা আমি বলবো সেটা হচ্ছে এক্সর। যদি ইন্ডিয়ান ব্রেড নিয়ে আপনাদের কোনো অ্যালার্জি না থাকে তাহলে এক্সরের হেলমেটগুলো দেখতে পারেন, খুব ভালো মানের হেলমেট তারা বানায়। বাংলাদেশে যদিও বা এই হেলমেটটা ব্র্যান্ডটা নতুন না, যদিও বা মোটামুটি অনেক বছর ধরেই চলছে। ইন্ডিয়াতে কিন্তু এটা খুব ওয়েল নোন একটা ব্র্যান্ড, এবং এক্সরের হেলমেটগুলো কিন্তু অনেক পপুলার, কারণ এর বিল কোয়ালিটি এবং যেই ফিচারগুলো দেওয়া থাকে। তো যাই হোক, এক্সরের হেলমেটগুলো দেখতে পারেন 3,500 থেকে 4,000 টাকার মধ্যে ভালো ভালো হেলমেট, বা 3,000 থেকে 4,000 টাকার মধ্যে ভালো ভালো হেলমেট আপনারা পেয়ে যাবেন। তার পাশাপাশি ইউহি একটা ব্র্যান্ড আছে, ইউহির কিছু হেলমেট আপনারা দেখতে পারেন, এসএমকে এর হেলমেটগুলো দেখতে পারেন। তার পাশাপাশি আরও কিছু ব্র্যান্ড আছে, ভাই সব ব্র্যান্ডের নাম তো মনে নাই, 2-1টা ব্র্যান্ড এখানে দিয়ে দিব। তো এই কিছু ব্র্যান্ডের হেলমেটগুলো যদি কম টাকার মধ্যে আপনারা কিনতে চান তাহলে এই হেলমেটগুলো ব্যবহার করেন। বেগা নামের একটা হেলমেট পাওয়া যায় ভাই, এর থেকে ইউজলেস হেলমেট আমি বাংলাদেশে দেখছি বলে আমার মনে হয় না। 2,000 টাকার উপরে এই হেলমেটটা কিনে যদি আপনি অ্যাক্সিডেন্ট করেন, আল্লাহ তাআলা না করুক, আপনার মাথার উপর দিয়ে এটা যেতে পারে। তাই এর থেকে আরও 1,000 বা 1,500 টাকা বাড়িয়ে আপনি এক্সরের হেলমেটগুলো নিয়ে নেন, দেখবেন যে এর থেকে ফার বেটার পারফরমেন্স পাবেন। হ্যাঁ, বেগার হেলমেটগুলো কেন জনপ্রিয় হচ্ছে আমি বলি। এটার পেছনে মানে আমার যে থিওরিটা কাজ করে সেটা হচ্ছে এর ওজন। একটা হেলমেট যতটুকু সার্টিফিকেশন এটা দেওয়া থাকবে, হ্যাঁ যদি হেলমেট অনেক দামি হয়, সেটাতে কার্বন ফাইবার ব্যবহার করা হয়, সেটার ওয়েট কম হবে।
কিন্তু এই যে নর্মাল যে এবিএস প্লাস্টিক বা যে গ্লাস ফাইবার ব্যবহার করা হয় যা বা পলিকার্বনেট ব্যবহার করা হয় যে শেলগুলো, এই হেলমেটগুলো কিন্তু 1500 থেকে 1700 গ্রামের মধ্যেও হয়ে থাকে এগুলোর ওয়েট, যেহেতু এটা সার্টিফাইড হেলমেট। কিন্তু একটা নন সার্টিফাইড হেলমেট, এটার কিন্তু সার্টিফিকেশন লেভেল এত তাদের মানে মাথা ব্যথা নেই যে এটাতে দিতে হবে বা এটাতে এই ম্যাটেরিয়ালগুলো দিতে হবে। যেমন ওই হেলমেটগুলোতে আপনি ককশিট পাবেন না, ভালো মানের শেল পাবেন না, ভালো মানের গ্লাস পাবেন না, কাজ চালানোর মতো কোনো কিছু জিনিস পেয়ে যাবেন এবং এর সার্টিফিকেশনও কিন্তু এত ভালো আপনি পাবেন না। তাই দেখা যায় এটার ভিতরে ককশিট না থাকার কারণে ওই হেলমেটগুলো অনেক লাইট ওয়েট হয়ে থাকে এবং অনেকেই দেখা যায় যে ওই হেলমেটগুলো প্রেফার করে। ভাই মানে মারাত্মক লেভেলের একটা ধরা খাবেন যদি ওই হেলমেটগুলো পরে আপনি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হন। আমি কিন্তু আপনাদেরকে বলছি না যে 2 লাখ টাকার বাইক ব্যবহার করে 1.5 লাখ টাকার হেলমেট ব্যবহার করার জন্য। অ্যাটলিস্ট 4,500 টাকার হেলমেট তো আপনি ব্যবহার করতেই পারেন। 20,000 টাকা আপনার হাতে ধরিয়ে দিয়ে আমি বলি যে আপনার মাথাটা খুলে আমাকে দিয়ে দেন, আপনি কি দিয়ে দিবেন? এটা কিন্তু একটা ফ্যাক্ট। তো আপনার মাথাটা এত মহামূল্যবান মাথাটার জন্য যদি আপনি এই কয়টা টাকা খরচ না করতে পারেন, তাহলে ভাই এটা খুবই মানে আফসোসের একটা ব্যাপার। দিন শেষে কারো মার্কেটিংয়ের চক্করে পড়ে এমন কোনো জিনিস কিনবেন না যেটা আপনার জীবনের উপর দিয়ে যাবে। চেষ্টা করবেন একটু নিজের মাথাটা খাটিয়ে যেটা আপনার জন্য সঠিক সেই জিনিসটাই ক্রয় করার জন্য। আমি চেষ্টা করেছি যে কোন ধরনের হেলমেটগুলো আমাদের জন্য ভালো এটা সম্পূর্ণ আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য। তো ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে বা কাজে লেগে থাকে বা আমার কথাগুলো যদি মনে হয় আপনাদের সঠিক, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন, ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন, কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে যান। সবাইকে আসসালামু আলাইকুম। ভিডিওটা শেয়ার চাইলে করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। এবং যদি আপনাদের এই রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করেন। আমি চেষ্টা করব যে এর উত্তর দিয়ে দেওয়ার জন্য।